সে একটা স্টুপিড আমি মনে করি। তার মাথায় জ্ঞান কম। দুদিন আগে দেখবেন ইংরেজি বলতে আটকে গেছে। তো ইংলিশ কোর্স করা দরকার, তারপরে মন্তব্য করা দরকার। উনি একজন জুলাই যোদ্ধা, আমি একজন জুলাই যোদ্ধা। উনি কোনো প্রমাণ ছাড়া কোনো ভিত্তিহীন কথাবার্তা বলা শুরু করেছে যে আমি এটার মাস্টার প্ল্যান করেছি। তো এখানে আমার কোনো রকম ন্যূনতম আমি আগেই বলেছি যে আমি এখানে নির্দোষ। এখানে আর সে যদি মনে করে যে সামাজিকভাবে সে আমার ক্ষতি করতে চায়, তাহলে আমি এখন আইনের আশ্রয় নিব, আর আমি মানহানি মামলার দিকে যাব। বিষয়টি আমি সম্পূর্ণ নেগেটিভলি দেখছি। কারণ নাসিরুদ্দিন পাটোয়ারি এখানে নির্বাচন করছে, সেখানে নির্বাচন করবে। জনগণ যদি তাকে ভোট দেয় 12 তারিখে, সে ভোটে নির্বাচিত হবে। কিন্তু সে যে ডে ওয়ান থেকে মির্জা আব্বাসের বিপক্ষে কথাবার্তা বলছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা, মিথ্যাচার, এবং এটা একটা বেয়াদবি। মির্জা আব্বাস, উনি মাঝখানে কয়েকদিন আগে মির্জা আব্বাস বলেছেন যে সে তার ছেলের থেকেও ছোট, স্নেহ করে কথাটা বলেছেন। তো সেখানে তার অবশ্যই শ্রদ্ধাটা থাকা উচিত ছিল। সে মির্জা আব্বাসকে নিয়ে অপপ্রচার চালাতে চালাতে সে ব্যর্থ। এখন সে আঙুল তুলেছে মির্জা আব্বাসের পরিবারের সদস্যর দিকে। এখন হাবিবুল্লাহ বাহারে যে ঘটনা ঘটেছে, এখানে সম্পূর্ণ আঙ্গুল আমার দিকে তুলেছে সে। কারণ মির্জা আব্বাসের একজন পরিবারের সদস্য তার লাগবে যে ছাত্রদলের সাথে সংযুক্ত, সেটা আমাকে পেয়েছে। আমি মহানগরের সিনিয়র সহসভাপতি। আমার অধীনস্থ ঢাকা 8 আসনে 5টা কলেজ আছে। 5টা কলেজের মধ্যে হাবিবুল্লাহ বাহার কলেজ একটা কলেজ। তো সেই যে ঘটনাটা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই ঘটনাটা সে আমাকে চিন্তা করেছে দোষারোপটা করলে, মানে এখানে দোষারোপটা করলে জিনিসটা সে সঠিকভাবে কিছু একটা পাবে, এই কারণে সে দোষারোপ করেছে। আরেকটু বিষয় সে বলেছে আপনার নেতৃত্বে হয়েছে, তো সেই মুহূর্তে কি আপনি সেখানে ছিলেন কিনা বা এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, আমার নেতৃত্বে বলেছে, দেখেন, উনি, এটা আমি মনে করি একটা অশিক্ষিত মূর্খের মতো কথা। কারণ আমার নেতৃত্বে, আমি তো হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্র না। আমি হাবিবুল্লাহ বাহার কলেজের, আমার সাথে রাজনীতি করে, ছাত্রদল করে হাবিবুল্লাহ বাহার কলেজে বিভিন্ন শিক্ষার্থী আছে। ওই দিন আমি হাবিবুল্লাহ বাহার কলেজে যাওয়া তো দূরের কথা, আমি গত কয়েক মাসে হাবিবুল্লাহ বাহার কলেজে মনে হয় যাইনি। ঠিক আছে। উনি বলেছে, আমি আগেই বলেছি, মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে, যে মির্জা আব্বাসের একজন ফ্যামিলি মেম্বারকে লাগবে, তার উপরে দোষারোপ করবে, সেই কারণে বলেছে। এখানে আমি যাইও নাই, আমি কারো মানে সে যে যাবে এই ব্যাপারে আমি অবগত না। সে যে যাবে এই ব্যাপারে কলেজের প্রিন্সিপাল অবগত না, চেয়ারম্যান অবগত না, বাহার কলেজের 90% শিক্ষার্থী অবগত না। মির্জা আব্বাসকে নিয়ে সে যে কথাগুলো বলছে, দেখেন, মির্জা আব্বাস সংসদ সদস্য এই এলাকায় একাধিকবার নির্বাচিত হয়েছিল। এটা ঢাকা 8, সাবেক ঢাকা 6। ঢাকা 6 যখন ছিল, মির্জা আব্বাস এই এলাকার থেকে 3বার এমপি হয়েছে, মন্ত্রীও হয়েছে, উন্নয়ন করেছে। তো এখানে মির্জা আব্বাসকে নিয়ে সে যুক্তিগত কথা বলতে পারে যে মির্জা আব্বাস এই উন্নয়নটা করে নেই, কিন্তু সে বলছে, বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করছে, যে মন্তব্যের ন্যূনতম কোনো আপনার এভিডেন্স নেই, সে এভিডেন্স ছাড়া কথা বলছে। তো এটা বলতে বলতে সে এমন পর্যায়ে চলে গিয়েছে যে সাধারণ মানুষ এখন ক্ষিপ্ত হয়ে গেছে। ঠিক আছে। আপনি দেখবেন কালকে যখন বাহার কলেজে ডিম নিক্ষেপের পরে সে যখন রাস্তায় বসে পড়ছে, রাস্তায় বসে 1 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখছে। পিছনে অ্যাম্বুলেন্স আটকায় ছিল, পিছনে স্কুলের বাস আটকায় ছিল। তো সাধারণ পরিবহন, একটা পরিবহন যখন এখানে পাস হচ্ছিল, দেখবেন ভিডিওতে যে পরিবহনের ভিতর থেকে আপনার পানির বোতল ছুঁড়ে মারছে। তো পানি বোতলটা ছুঁড়ে মারছে কি? এটা সাধারণ মানুষ তিক্ত হয়ে তাদের উপরে এইসব আচরণ করছে। ভাই, আমার বিরুদ্ধে তার অভিযোগ করার একটাই কারণ, সেটা হচ্ছে মির্জা আব্বাসের একজন আত্মীয় তার লাগবে যে ছাত্র দলের সাথে সংযুক্ত। এবং আমি ছাত্রদল করছি, আমি বিগত 12 বছর ছাত্রদল করছি। আমার 47টা মামলা, আমি 3বার কারাগারে গিয়েছি, আমি 9.5 বছর সাজা হয়েছে। আমার ধারের কাছেও সে পরিশ্রম সে করে নাই। আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, আমার ধারের কাছে আন্দোলনের সে নাই। ঠিক আছে। আপনি যদি আউট অফ 10-এ স্কেল করেন, আমার রেটিং আসবে 9.5, তার রেটিং আসবে 2। সে জুলাই কয়েক মাস কিছু করে, তো সে আমাকে নিয়ে মন্তব্য করাতে আমি মানে নিজেই বিষয়টা নিয়ে অবাক, যে হঠাৎ করে আমার নাম কেন আসবে। তার সাথে আমার কখনো দেখা হয়নি, কথা হয়নি। নাসিরুদ্দিন পাটোয়ারি এমন কোনো ব্যক্তি না যে তারেক রহমান বা মির্জা আব্বাস তাকে নিয়ে চিন্তা করার কোনো সময় আছে। তারেক রহমান সাহেব, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান স্যার, এখন বিভিন্ন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম করছে, গণসংযোগে ব্যস্ত। ঠিক আছে। মির্জা আব্বাস তার এলাকার গণসংযোগে ব্যস্ত। পাটোয়ারি কি বললো না বললো, এরকম কত পাটোয়ারি তার সাথে এর আগেও মানে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করেছে, এগুলো মির্জা আব্বাসের কোনো ভোটও নষ্ট করবে না। এটা মির্জা আব্বাসের মানে কোনো ক্ষতিই হবে না। সে বলার চেষ্টা করছে কারণ সে একটা স্টুপিড আমি মনে করি। তার মাথায় জ্ঞান কম। দুদিন আগে দেখবেন ইংরেজি বলতে আটকে গেছে। তো ইংলিশ কোর্স করা দরকার, তারপরে মন্তব্য করা দরকার। আমরা শতভাগ আশাবাদী মির্জা আব্বাস বিপুল ভোটে, শুধু পাশ করবে না, বিপুল ভোটে এই এলাকা থেকে জয়লাভ করবে। এই এলাকায় তার আত্মীয় স্বজন আছে, এই এলাকায় সে বেড়ে উঠেছে, এই এলাকায় সে যখন ক্ষমতায় ছিল এই এলাকায় সে উন্নয়ন করেছে, এবং এই এলাকার মানুষ তাকে ভালোবাসে।